ওরে সুন্দর রে, তোমারে পুরান কাপড় পরাইছি তাতে কত সুন্দর দেখা যাইতেছে। বউ, তোমার পুরান কাপড় পরাইছি কি লিগা তুমি জানো? না। এর ভিতরটা রহস্য আছে, তোমার কাছে যা চাও তুমি দিবা বউ আমার কাছে। আপনি আমার স্বামী, আপনি যা চাইবেন তাই দিব। এই তো লক্ষ্মীপুরের মতো কথা। তুমি জানো এই যে বাড়িটা থাকেন এটা আমাকে বাড়াবাড়ি, আমার আসল বাড়িতে তোমার সতীনে থাকে। আমার তো আয় রোজগার কম, তোমারে বিয়া করছি, তুমি তো আয় রোজগার করে দিবা। আমি তো অন্ধ মেয়ে মানুষ, আমি কেমনে আয় রোজগার করে দিব? তুমি ইচ্ছা করলেই পারো, তোমার এই গ্রামের কেউ চিনে না, রাস্তার পরে ফাল দিয়া বহাই দিলে মানুষ টাকা দিব। আপনি আমার দিয়ে ভিক্ষা করাইবেন? আমি ভিক্ষা করবো? তোর মতো অন্য মেয়ে লোকরে কেন বিয়ে করছি তুই বুঝছিস না? আমি ভিক্ষা করবো না। ভিক্ষা করবি না মানে? তুই করবি না তোর বাপে করবো। করবি কিনা কহিটা ক। আমি ভিক্ষা করবো না। ভিক্ষা করতেই তোর, ভিক্ষা যদি না করস তাহলে কিন্তু তোর আমি ছাইরা দিব, আর ছাইরা দিলে তোরে কেউ বিয়া করবো না। আমি আপনার পায়ে পড়ি, আপনি যা করবেন আমি সব করবো। ভিক্ষা করবি না তাহলে? কিন্তু ভিক্ষা করবো। থাক তুই। চাচাজি, এই বয়স আপনি এমনি মাটি কোপাইতেছে? আর কইও না রে বাবা, কাজের লোক পাইলাম না তাই নিজেই শুরু করে দিছি। আর তাছাড়া এইসব কাজ করা তো আমার অভ্যাস আছে। চাচাজি, আপনি আমার কোদালটা দেন, আমি কাজটা করি। তুমি এই কাজ করবে মানে? না 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 না, তোমার এই কাজ করা চলবো না। চাচাজি, আমি যুবক, আল্লাহর রহমত আমার গায়ে অনেক শক্তি। তাছাড়া আমি তো আপনার ঘরেরই ছেলে, আপনার ছেলের মতো না। আপনি বাসায় যা বিশ্রাম করেন, আমি কাজ শেষ করে তারপর আইতেছি। তুমি করবা? আচ্ছা, ঠিক আছে। তাড়াতাড়ি আয়। দাঁড়া, এখানে দাঁড়া। শোন, ভালো করে ভিক্ষা চাবি, কাহিনী করিস না। কাহিনী করলে কিন্তু গাড়ির তলে ধাক্কা ঢালাই দিব। আমি যেটা কই হেলে হন, এমনি চাবি দেখ। আমি অন্ধ মানুষ, আমার কিছু ভিক্ষা দেন, আল্লাহর রাস্তা করে ভিক্ষা দেন, বুঝছস? এমনি কবি। ল ধর। আমি ভিক্ষা করবো না। আরে ধর, আমি পাশেই আছি, আমি কিন্তু খেয়াল রাখুম। কান্দোকে তুমি? আমারে ভিক্ষা দেন। এমনি কানলে মানুষের সন্দেহ করবো, ভালো করে ভিক্ষা যাবি না। আমি ভিক্ষা করবো না। কি তুই ভিক্ষা করবি না? আর একবার কাউ করবি না? না। তোর তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। হ্যালো বাবা কবির, তুমি কোথায়? 3 রাস্তার মোড়ে আসো। এই সেমরির আমি তালাক দিছি, আর বাপের বাড়ি পৌঁছে দিয়া হ। দিছি তার ব্যবস্থা করে। এবার তুই দেখ কেমন মজা লাগে।
আম্মা আপনার বাড়িতে চলে আসছে, আপনি যান। তুমি যাইবা না? এতটা পথ কষ্ট করে আইছো, খাওয়া দাওয়া করে তারপর যাইবা? না আম্মা, আমার খুব লজ্জা করতেছে। কোন মুখ নিয়ে যাবো আপনি গো বাড়িতে? এই যে তুমি আমার আম্মা ডাকছো। আম্মা, বাপ দেখা কিছু কই না। হ্যাঁ, আমার মার লগেও অনেক অত্যাচার করে। আপনি আমার পশু বাপটারে মাফ করে দিয়েন আম্মা। আসি আম্মা, আসসালামু আলাইকুম। ফজর, যোহর, আসর, মাগরিব আর ইশা। ফজরের নামাজ কেমন আছো? আমি অনেক খুশি হয়েছি। ওই একলাই সোস, জামাই কই? কি রে, কথা কস না কেন? একলাই সোস কেন? মা, উনি আমারে তালাক দিয়ে পাঠায় দিছে। হারাম জাদি, 2 দিন না যাইতে তালাক নিয়ে চলে আইছস? ও লক্ষ্মী অপে, বলো বলো এই বাড়ি থেকে। তোর মতো মায়ের জায়গা নেই বাড়িতে। আমি কই যামু? যেখানে মন চায় সেখানে যা, যা বলো। এখন মানে আমার চোখে সামনে। কি ভাই, বাড়িতে এত চিল্লাচিল্লি কেন? কি হয়েছে? রাবিয়া, কি রে মা, তুই কখন আইলি? আব্বা, উনি আমারে দিয়া ভিক্ষা করাইতে চাইছে। আমি ভিক্ষা করতে চাই নাই দেখে আমারে তালাক দিয়া পাঠায় দিছে। কি কস? ওর এত বড় সাহস, তোর এতে ভিক্ষা করেছে? একটু ভিক্ষা করলে কি হয়? হাত কি ক্ষয়ে গেছে? আপনি ওহনি ওরে জামাই বাড়িতে পাঠান। ভিক্ষা করতে যদি তোমার খুব ভালো লাগে, তুমি রাস্তায় গিয়ে ভিক্ষা করো। আমার মেয়ে ভিক্ষা করবো নাকি? হ্যাঁ, আমি জামাইরে দেখাই যাচ্ছি, দাঁড়া। চাচাজান, আপনি যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলতেছি। তুমি এবার কি কথা কইবা? চাচা, আপনার যদি আপত্তি না থাকে আমি রাবিয়ার বিয়ে করতে চাই। তুমি আমার এই অন্ধ মা মরা তালাক প্রাপ্ত মেয়েরে বিয়ে করবা? রাবিয়ার তো কোনো দোষ নেই চাচা, আর তাছাড়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনার আপত্তি না থাকলে আমি রাবিয়ার বিয়ে করব। বাবাজি, তোমার কথা এবং সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এই আইনের যে জটিলতা আছে সেটা দূর হলেই পরে আমি তোমার হাতে তুলে দিব। শুনেন, আপনি আমারে মাফ করে দিয়েন। আমি এতদিন ভুল করছিলাম। শোনো, তুমি ওর বিয়া করে অনেক বড় মনের অধিকারী হইলা। আল্লাহ তোমার ভালো করবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তুমি হইলা আমার জন্য আল্লাহর দেয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো একটা মেয়ের আল্লাহ আমার বউ হিসেবে পাঠিয়েছে। আমার মতো অন্ধ মেয়েরে বিয়ে করছেন, এখন তো আপনার সারা জীবন কষ্ট করে যাইতে হইব। কিসের কষ্ট? আমি সারা জীবন তোমার সেবা করবো, তোমার দেখাশোনা করবো, তোমার যা যা লাগে আমি সব করবো। তোমার কাজ হচ্ছে তুমি শুধু নামাজ পড়বা, নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করবে, আর কিচ্ছু লাগবে। আমি তোমার লয়ে ঢাকা যাবো, বড় ডাক্তার দেখামো, আমার একটা চোখও আমি তোমার দিয়া দিব, তারপর তুমি সব দেখতে পারবে। না না, খবরদার, এই কাজ জীবনও করবেন না। আপনার দেখা হইলেই আমার দেখা হয়ে যাবে।
ভাইয়া ভাইয়া আমরা না আজকে আপনাদের সাথে ঘুমাবো। ঠিক আছে, আজকে তোমরা আমগুলোকেই ঘুমায়। ভাইয়া জানো আজকে না আমি অনেক খুশি। আজকে আমি অনেক খুশি, অনেক খুশি। আজকে আমরা অনেক গল্প করব, ঠিক আছে? সারা রাত আড্ডা দিব। গল্প শুনবে এখন? বলো। শুনো তাইলে। এক দেশে ছিল এক রাজকুমারী, তার দিন কাটতো অনেক দুঃখে। হঠাৎ একদিন ওই রাজকুমারীর সাথে একটা রাখালের দেখা হলো। তারপর তারা দুইজন বিয়া করল। তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এরপরে আর কোনোদিন তাদের জীবনে কোনো দুঃখ আসে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।